এই যে দেখেন, এটা হচ্ছে যে একটা মালয়েশিয়ার নিউজ। এই নিউজটা কি বলতেছে জানেন? এই নিউজটা বলতেছে যে বাংলাদেশি দুইজন ব্যক্তিকে আটক করছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। কোত্থেকে আটক করছে? মালয়েশিয়ার যে কেলান্তন সীমান্ত আছে না, সেই সীমান্ত দিয়ে তারা ভিতরে ঢুকছে, মানে মালয়েশিয়ার ভিতরে ঢুকছে ওই যে থাইল্যান্ড দিয়া। মালয়েশিয়ার ভিতরে ঢুকার পরে তারা কি করছে, একটা মসজিদের ভিতরে আশ্রয় নিছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারছে যে মসজিদের ভিতরে কেউ আছে, তারা সেখানে গিয়ে এই বাংলাদেশি দুইজন ব্যক্তিকে আটক করছে। তাদের বয়স হচ্ছে যে 20 থেকে 22 বছরের ভিতরে। এখন তারা মালয়েশিয়া জেলখানায় আছে। কথা কি বুঝতে পারছেন? তারা এখন মালয়েশিয়া জেলখানায় আছে। অর্থাৎ তারা মালয়েশিয়াতে ঢুকার সাথে সাথে কিন্তু মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তারা যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে, তারা কি জানে না মালয়েশিয়াতে এখন কঠিন অপরাধী চলতেছে? আমরা মালয়েশিয়াতে ঢুকার সাথে সাথে আমরা গ্রেপ্তার হয়ে যেতে পারি। তারা কি এই বিষয়টা জানে না? তারা নিশ্চয়ই এই বিষয়টা জানে। জানার পরও তারা কিন্তু মালয়েশিয়াতে ঢুকছে। এখন এই যে তাদের যে একটা শাস্তি হবে, এই শাস্তি হবার পরে তারা বাংলাদেশে যাবে। আর বাংলাদেশে গিয়ে বলবে যে কি জানেন, মালয়েশিয়ার জেলখানায় আমাদেরকে অমানসিকভাবে নির্যাতন করছে, আমাদের শরীরের অবস্থা দেখেন, আমাদের শরীরে কিন্তু এক ধরনের ফোঁসা ধরে গেছে, তারা এইভাবে নির্যাতন করে। ভাই আপনারা জানেন যে তারা এইভাবে নির্যাতন করে, জেনে শুনেও কেন আপনারা বর্ডার দিয়ে কেন মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন? জানেন যে মালয়েশিয়াতে আসার পরপরই কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। এখন আপনার কতটুকু লস হয়েছে সেটা কি আপনি বুঝতে পারছেন? একদিক দিয়ে আপনি বাংলাদেশ থেকে যে মালয়েশিয়াতে আসছেন, সেখানে আপনি 3 থেকে 4 লক্ষ টাকা দিয়েছেন দালালকে, সেই টাকাটা আপনার সম্পূর্ণ লস হয়েছে। এই যে আপনি যে মালয়েশিয়াতে ঢুকছেন, ঢুকার পরে যে আপনি গ্রেপ্তার হয়েছেন, এটা কিন্তু দালাল মেনে নেবে না। দালালের কথা হচ্ছে যে আমরা তোমাদেরকে মালয়েশিয়াতে ঢুকানোর সাথে সাথে আমাদের আর কোনো দায় থাকবে না, ঠিক আছে? এই কারণে দালাল কি করে, অ্যাডভান্স টাকাটা লয়ে ফেলে। এই যে অ্যাডভান্স টাকাটা লয়ে ফেলছে দালাল আপনার কাছ থেকে, এখন মালয়েশিয়াতে আসার পরে আপনি মরেন কিংবা বাঁচেন, এটা কিন্তু দালালদের দেখার কোনো বিষয় না। এই যে এখন আপনি জেল টেল খেটে আবার বাংলাদেশে চলে যাবেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছেন, এই লসটা হচ্ছে আপনার। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, এইভাবে মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না। এভাবে আসলে আপনি কিন্তু গ্রেপ্তার হয়ে যেতে পারেন। এখানে ফুরান লোক যারা আছে ভাই, তারা নিজেরাই পর্যন্ত কষ্ট পাইতেছে, কাজ কাম পাইতেছে না, সারাক্ষণ মানে ইমিগ্রেশনের আতঙ্কে তারা মানে রুম থেকে বের হইতেছে না, কখন জানি আমাদেরকে গ্রেপ্তার করে ফেলে, কখন যে মানে ধরে আমাদেরকে জেলখানায় নিয়ে যায়। তারা কিন্তু এই চিন্তা ভাবনা করে তারা অনেক ক্ষেত্রে কাজ কামও ঠিকমতো যাইতেছে না। এই 3 থেকে 4 দিন পর্যন্ত প্রচণ্ড অপরাধী চলতেছে মালয়েশিয়াতে, সেটা কি আপনি জানেন? এক জায়গায় 3 থেকে 4 বার করেও মানে অপরাধী চালাচ্ছে। হয়তো বা এখন অপরাধী চালাইছে, তার 2 ঘন্টা পরে আবার অপরাধী চালাইতেছে, তার 3 ঘন্টা পরে আবার অপরাধী চালাইতেছে, এইভাবে পুরো কাঁচাই ফেলাইতেছে। আর তারই মধ্যে কি হচ্ছে, তারই মধ্যে আমাদের বাংলাদেশ থেকে থাইল্যান্ড বর্ডার দিয়ে, অন্যান্য বর্ডার দিয়ে মালয়েশিয়াতে লোক ঢুকতেছে। আর ঢুকার পরে আবার তারা কিন্তু আটক হচ্ছে। এটাতে কিন্তু আপনার নিজের লস হচ্ছে, দেশের লস হচ্ছে, দালালদের পকেটে টাকা ঢুকতেছে। তাই আমি আপনাকে বলবো যে ভাই এভাবে আসেন না। এভাবে আসলে আপনি বিপদে পড়ে যাবেন, এভাবে আসলে বিপদে পড়বেন। আমি যেটা বলতেছি সেটাই রাইট, এভাবে আসেন না। আল্লাহ হাফেজ।